স্বপ্নের আদেশে শুরু দুর্গাপুজো। 15 বছর ধরে চলছে পূজা পুরাতন মালদার মুচিয়া নজরপুরে। পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর গ্রামে এক অনন্য ঘটনা আজও আলোচনার কেন্দ্রবিন্দু। প্রায় 15 বছর আগে পুরাতন মালদার মুচিয়া নজরপুরের ছোট্ট বালক মিঠুন শীল নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ কুড়িয়ে পায় একটি ত্রিশূল। সেই ত্রিশূল বাড়িতে নিয়ে আসার পর থেকেই শুরু হয় এক অলৌকিক কাহিনী। পরিবার সূত্রে খবর, সেই ত্রিশূল পাওয়ার কিছুদিন পরেই মিঠুন শীল স্বপ্নে আদেশ পায় মা দুর্গার পুজো শুরু করার জন্য। মিঠুন শীলের মা আশা শীল জানান, স্বপ্নের সেই নির্দেশ মেনেই পরিবারের উদ্যোগে শুরু হয় দুর্গাপুজো। তারপর থেকে প্রতি বছর নিয়ম মেনে ধুমধাম করে পুজো অনুষ্ঠিত হচ্ছে। এখনও সেই ত্রিশূলটি সংরক্ষিত রয়েছে পরিবারের কাছে। গ্রামবাসীরাও বিশ্বাস করেন, দেবীর আশীর্বাদেই পুজো এত বছর ধরে নিরবচ্ছিন্নভাবে চলছে। দুর্গাপুজোর সময় এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে, সৃষ্টি হয় এক অন্যরকম ভক্তিময় পরিবেশ। গ্রামের প্রবীণরা বলেন, এটা অলৌকিক ঘটনা। স্বপ্নের আদেশেই শুরু হয়েছিল পুজো, আর সেই পুজো আজ গ্রামে আধ্যাত্মিকতার প্রতীক হয়ে উঠেছে। ঘটনার মধ্যে দিয়ে নজরপুরের দুর্গাপুজো আজ ঐতিহ্যের রূপ নিয়েছে। স্নান করতে যে একটা এত বড় একটা শোয়া হাতে চাঁদের ত্রিশূল পেয়েছিলাম। সেই ত্রিশূলটাকে বাড়িতে নিয়ে আসাতে মা দুর্গা স্বপ্ন দেয় যে তুই আমার পুজো কর। তারপর থেকে আমাদের বাড়ি পূজা আসে। প্রথমে আমি ছোট থেকে মাটির পুতুলের মতন বানিয়ে পূজা করতাম। আস্তে আস্তে পূজাটা এখন বড় হয়েছে, এখন অনেক বড় করে আমাদের বাড়িতে পুজো হয়, মা দুর্গার পুজো হয়। আর আরো লোকের 5টা প্রতিমা বানাচ্ছি, আর আমার বাড়িটা বাদ দিয়ে আরো 5টা লোকের ঠাকুর আছে। স্বপ্ন দেশেই আমাদের এই পূজাটা করা হচ্ছে। 15 বছর থেকে আমরা এই পুজোটা করি, আর সারা জীবন করেই যাব পুজোটা। ঠিক আছে। নাম মিঠুন শীল, ঠিকানা। আমার ছেলে যখন ছোট 5-এ পড়ে তখন নদী গিয়েছিল স্নান করতে যেয়ে একটা ত্রিশূল পেয়েছে। ওই ত্রিশূলটা এনে বাড়িতে রেখে ঘুমার পরে দেখতাম যে রাত্রে উঠে খালি প্রণাম করে। বলি, বাবা কি হয়েছে? তখন দেখার পরে বললো যে মা আমার কাছে পূজা চাইছে। আমি বললাম যে বাবা, দুর্গা পূজা তো সবাই করতে পারে না, কি দিয়ে করবো, সামর্থ্য তো নাই, ঘর নাই, বাড়ি নেই। তো দুর্গা ঠাকুর বললো যে বাড়ি আছে ওই বাড়িতেই কর। আমি অতি সন্তুষ্ট। সেই থেকে আমার ছেলে হাতে তৈরি বানায়, ঠাকুর তৈরি করতে করতে শিখে এই যে এখন পূজাটা আমরা দিচ্ছি 15 বছর থেকে। আশীর্বাদে খাওয়া দাওয়া অষ্টমীর দিন আমি সবই করি, পূজাটা আমরা সেইভাবেই করছি। বলছি যে আপনার ছেলে কি নিজের হাতেই তৈরি করে? হ্যাঁ, আমার ছেলে নিজেই করে। আরো 5টা করছে, বিশ্বকর্মা, মনসা সবই করে, পাড়ায় পাড়ায় করে। ওই যে ওই নজরপুরে করে, মাস্টারের বাড়ি করে, অনেকটাই। কতদিন থেকে করছেন আপনারা পুজোটা? এটা 15 বছর। আচ্ছা, 15 বেশি হবে, তাও কম হবে না। ঠিক আছে। আপনার নাম? আমার নাম আশা শীল। কোন জায়গা এটা? নজরপুর। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।